বলিউডে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মাদকযোগে নিয়ে উত্তাল ছিল গোটা ভারত। দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরের মতো জনপ্রিয় তারকাদের এনসিবি একের পর এক সমন পাঠিয়ে আলোচনা ঝড় তুলেছিল। সেই সময় থেকে বলিউড এবং মাদক শব্দ দুটি যেন সমার্থক হয়ে ওঠে জনমনে। আর ঠিক সেই প্রেক্ষাপটেই সম্প্রতি নতুন করে বিতর্কে জড়ালেন বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি এনসিবির চণ্ডীগড় বিভাগে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে। ভিডিওতে দেখা যায় আলিয়া ভাট সরাসরি মাদক বিরোধী বার্তা দিচ্ছেন। তিনি বলেন, নমস্কার বন্ধুরা, আমি আলিয়া ভাট। মাদকাসক্তির মতো অত্যন্ত গুরুতর বিষয় নিয়ে আজ আমি কথা বলতে চাই। এটি কিভাবে আমাদের জীবন, সমাজ এবং জাতির জন্য বড় সমস্যা হয়ে উঠছে তা আমরা সবাই জানি। মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযানে এনসিবিকে সমর্থন করুন। জীবনকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন। আপনি নিচে দেওয়া লিঙ্কে গিয়ে বা কিউআর কোডটি স্ক্যান করে ড্রাগের বিরুদ্ধে এই শপথ নিতে পারেন। জয় হিন্দ। প্রথমে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই এনসিবির এই উদ্যোগকে স্বাগত জানান। তবে উল্টো দিকে শুরু হয় ব্যাপক ট্রলিং। সোশ্যাল মিডিয়ায় একের পর এক সমালোচনামূলক মন্তব্য আসতে থাকে। নেটিজেনদের একাংশের বক্তব্য, আলিয়া ভাটের মতো একজন তারকাকে বেছে নেওয়া সঠিক হয়নি। কেউ লেখেন, বলিউডের তারকারাই যেখানে মাদক কাণ্ডে নাম জড়িয়েছে সেখানে তারাই আবার প্রচারের মুখ, ভাবা যায়। আবার আরেকজন মন্তব্য করেন, এটা আসল বার্তা না, বরং ব্যঙ্গাত্মক শোনাচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে এনসিবির অফিসিয়াল হ্যান্ডেলের পক্ষ থেকে মন্তব্য করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়। অথচ প্রচারণার মূল উদ্দেশ্য ছিল মানুষকে অনলাইনে মাদকের বিরুদ্ধে শপথ নিতে উদ্বুদ্ধ করা। কিন্তু প্রচারণার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়ালেন আলিয়া ভাট নিজেই। কেন এত সমালোচনা? আসলে নেটিজেনদের একাংশের অভিযোগ, বলিউডের অনেক তারকার নামই অতীতে মাদক তদন্তে জড়িয়েছে। সেই শিল্পীদের ভুবনেই একজন জনপ্রিয় মুখকে হঠাৎ করে এন্ট্রি ড্রাগ প্রচারে দেখা অনেকের কাছে বিরোধপূর্ণ লেগেছে। এর ফলে ভিডিওর মূল বার্তা ঢেকে যায় অভিনেত্রীর ব্যক্তিত্ব অতীত বিতর্কে। তবে সমালোচনার পাশাপাশি কিছু ভক্ত অবশ্য আলিয়ার পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে ভুল হলে সেটা স্বীকার করে ভবিষ্যতে ভালো কাজের মাধ্যমে সচেতনতা ছড়ানোই আসল সাহসিকতা। একজন মন্তব্য করেন, আলিয়া ভাটের মতো জনপ্রিয় তারকা যদি এমন গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ খোলেন তাহলে অন্তত তরুণ প্রজন্ম প্রভাবিত হতে পারে। এটা ছোট বিষয় নয়। সব মিলিয়ে ঘটনাটি একদিকে যেমন মাদক বিরোধী বার্তাকে আলোচনায় এনে দিয়েছে, অন্যদিকে বলিউড তারকাদের ভাবমূর্তি নিয়ে মানুষের ক্ষোভও আবার সামনে নিয়ে এসেছে। প্রসঙ্গত, আলিয়া ভাট বর্তমানে বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তাকে সম্প্রতি দেখা গেছে ভাসান বালায় জিগরা ছবিতে। শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়্যার এবং যশ রাজ ফিল্মসের আলফা। এবার মাদক বিরোধী প্রচারের মুখ হয়ে ওঠা তার ক্যারিয়ারের নতুন এক অধ্যায় খুলেছে ঠিকই, তবে সেটি যে বিতর্ক ডেকে আনবে তা হয়তো ভাবেননি অভিনেত্রী নিজেও। এখন প্রশ্ন একটাই, সমালোচনা কাটিয়ে আলিয়া কি সত্যিই তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমাজ গড়তে অনুপ্রাণিত করতে পারবেন, নাকি এটি থেকে যাবে আরেকটি বলিউড বনাম জনতা বিতর্ক হিসেবেই?